স্বামীর পরকীয়ার কথা জেনেও আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। অবাক হয়ে যাচ্ছেন? একটু পরেই বলছি। আমার বাবা-মা কেউ নাই। আমার পৃথিবীতে একমাত্র আপন বলতে আমার ভাইয়া। আমার ভাইয়া আমাকে ছোট থেকে বড় করেছে। আমার ভাইয়ার যতদিন সংসার ছিল, আমি অনেক ভালো ছিলাম। আমার ভাবির যখন সংসার হয়েছে, তখন থেকে আমি আর এটা আমার বাড়ি বলে সম্বোধন করতে পারি না। যদি বলি এটা আমার বাসা, তাহলে আমার ভাবি আমার মুখ ধরে চিপ দেয়। আমি নাকি এই বাসার কাজের বুয়া। আমার ভাবি আসার পর থেকে আমাকে কাজের বুয়ার থেকেও বেশি বানিয়ে রেখেছে। জানেন, কাজের বুয়ারা ৩ মুঠো ৩ বেলা ভালোভাবে ভাত খেতে পারে, বছর শেষে কাপড় পায়। আমি সেইটাও পাই না। আমার ভাবি বলে আমি বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, অলস হয়ে যাচ্ছি, কাজ করতে পারবো না। তাই আমাকে ৩ বেলা ৩ মুঠো পেট ভরে ভাতও খেতে দেয় না। আমার ভাইয়া, সে তো বিয়ের পর থেকে রঙিন চশমা পরেছে চোখে। রঙিন চশমা পরলে পৃথিবীটা অনেক রঙিন দেখা যায়। চশমাটা খুললে বোঝা যায় বাস্তবতা কত বড় কঠিন। ভাইয়া বলে বড় লোকের মেয়েকে আমি বিয়ে করেছি, তোর জন্য আমার সংসারে অশান্তি করব। এজন্য ভাইয়া ভাবিকে কোনো কিছুই বলে না। আমি যদি ভাইয়াকে কিছু বলি ভুলেও, ভাবি আমাকে পরের দিন আরও বেশি করে ধরে মারে। এজন্য ভাইয়াকেও আমি কিছু বলি না। সত্যি না, টাকা হলে মানুষেরা পর হয়ে যায়। ভাবি তো সব সময় বলে তুই আমাদের বাসার কাজের লোক। ভাবিদের বাবার বাড়িতে যখন আমাকে নিয়ে যায়, প্রায় মানুষই জানে ভাবির বাবা মা ছাড়া শুধু আমি তাদের কাজের বুয়া, অথচ আমরা একই মায়ের পেটের ভাই বোন। আমি সকাল থেকে কাজ করি। আমার ভাইস্তা ভাস্তির ন্যাপি থেকে চেঞ্জ করা থেকে শুরু করে গোছল সব কিছু আমি করি। তবু আমার ভাইয়া অফিস থেকে আসলে আমার ভাবি বলে আমি কিছুই করি না, আমি নাকি তার সঙ্গে বেয়াদবি করেছি। এগুলো বলে আমার ভাইয়া আমাকে মারে। আমার ১৬ বছর বয়স, তবু আমার ভাইয়া আমাকে মারে। একবারও জিজ্ঞাসা করে না সত্যি কি তুই এটা করেছিস? জিজ্ঞাসা করবে কেন? বড় লোকের মেয়েকে বিয়ে করেছে আমার ভাই, আমার জন্য তার সংসার নষ্ট করবে বান কেন? এজন্য আমার ভাইয়া কখনো জিজ্ঞাসাই করে না যে তুই কি আসলে এটা করেছিস। আমি না করলেও অপরাধী। আমার ভাইয়া ভাবি মাঝে মাঝে রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে খেতে যায়। আমি যে একটু বাহিরে বের হব, বাহিরের একটু হাওয়া বাতাস নিব, আমি সেটাও নিতে পারি না। আমি যে পাখি, যদি উড়ে যাই, এজন্য আমাকে বন্দি করে তালাকে যায় তারা বাহিরে। টাকা দিয়েও যে আমার মতো এরকম বুয়া পাবে না যে বিনা পয়সায় সার্ভিস দিবে। আমার ভাবি বলে আমি নাকি খেয়ে খেয়ে আমার ভাইয়ার অন্ন ধ্বংস করতেছি। আমার জন্য নাকি বলে তারা সুখ শান্তি পাচ্ছে না। এজন্য রিসেন্ট আমার জন্য পাত্র দেখা শুরু করেছে। আমি নাকি বিবাহিত ছেলেকে ডিজার্ভ করি। আমার কী বান চেহারা সুন্দর, আমি বিবাহিত ছেলে ডিজার্ভ করি। আমার শুধু আশেপাশে ফ্ল্যাটের মানুষ কান্নার আওয়াজ শোনে। তাদের সঙ্গে আমাকে নিয়ে আমার ভাবির কয়েকবার দ্বন্দ্ব হয়েছে। পাশের বাসা আন্টি, সে হচ্ছে আমার ভাবিকে বারবারই বলেছে ননদের সাথে কেউ এরকম করে। আমার ভাবি তার সঙ্গেও কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। আমি বলেছি আন্টিকে জানালা দেখবেন, আন্টি আমার জন্য আপনি কষ্ট পাবেন না, আমার তো এই পৃথিবীতে কেউই নাই। আর আমার ভাইয়াকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না টাকার কাছে মানুষ এভাবে বিক্রি হয়ে যায়। আপনি আমার জন্য আপনার শত্রুতা বাড়াবেন না। আমি তো মেনেই নিয়েছি। আমার ভাবি বলেছে আমি বিবাহিত ছেলে ডিজার্ভ করি বলে। আমি সতীনের উপরে সংসার করার মেয়ে। তারা যাকে আমার সঙ্গে বিয়ে দিক, আমি সেইটাই রাজি হয়ে যাব। নিজের বাসায় গোলামি করার থেকে অন্যের বাসা গোলামি করে ৩ বেলা ভাত তো আমি খেতে পারবো। তবে জানেন, আমার ভাগ্যটা ভালো। আমার শাশুড়ি আমাকে দেখেই পছন্দ করেছে। আমার স্বামী বিবাহিত না, স্মার্ট দেখতে। আমার শাশুড়ি আমাকে এক দেখায় পছন্দ করেছে, বলেছে রাজরানী করে রাখবে। আমার স্বামী যে মেয়ের সাথে রিলেশন করে, সে একটা বিবাহিত মেয়ে, তার স্বামী আছে, বাচ্চা আছে। আমার শ্বশুরবাড়ির মানুষ তার সঙ্গে বিয়ে দিতে চায় না, এজন্য আমার সঙ্গে বিয়ে দিচ্ছে। আমার গায়ে হলুদের দিন আমার হাজব্যান্ড ভিডিও কলে ফোন দিয়েছিল। দেখি সেই মেয়েটা, তার গার্লফ্রেন্ড তার পাশেই আছে। তবু আমার কোনো আফসোস নাই। আমি তো ৩ বেলা ভাত খেতে পারবো। আর আমার শাশুড়ি তো আমাকে বলেইছে সে আমাকে রাজরানী করে রাখবে। সংসার করব, আল্লাহ যদি চায় সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। আর আল্লাহ যদি না চায়, তাহলে স্বামীর সুখ হয়তো বা ভাগ্যে থাকবে না। কিন্তু আমি তো তৃপ্তি করে ৩ মুঠো ভাত খেয়ে নিজের একটা রুম থাকবে যেখানে ঘুমাতে পারবো। আর আমার ভাইয়ের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। ধন্যবাদ সবাইকে।